ভাই জীবনে বেঁচে থাকলে মারা বেন্নার বেটিকে বিয়ে করো না। ভাই এত বড় কথা বলছি কেন, তার নিশ্চয় কারণ আছে। এবার কারণটা শোনো। ভাই আমরা সাধারণত কি মনে করি যে গরিবের মেয়ে ভালো হবে, ঠিক আছে, বাড়িতে আসলে সংসারে কাজকর্ম করবে ভালো। কিন্তু না, এই বোকাচোদারা বারবার ভুল প্রমাণ করে দেয়। এখন এই টাইপের মেয়ে দেখো, যে তোমার যে 2 বিঘা সম্পত্তি থাকে না, তাহলে তারও দেখবে যে 1 বিঘা 10 কাঠা যেন থাকে, মানে বাড়ি চালে ধানটা যেন ও দেখতে পায় চোখে। না হলে দেখবে ওর কিছুই নেই, তোমার 2-3 বিঘা সম্পত্তি আছে, তুমি বাড়িতে নিয়ে আসলে যখন দেখবে না গোলা ভর্তি ধান, এইভাবে গোলা ভর্তি ধান, তখন ও বলবে উরে লা ওরা মুই কি হনু রে। ও সবার আগে বুঝলা তোমার বাবা মার কাছ থেকে ও কেড়ে নেবে তোমাকে, তুমি টেরও পাবা না। তারপর হবে খেলা শুরু, বাড়িতে লাগিয়ে দিবে অশান্তি, বলবে যে সম্পত্তি লিখে নাও। না রাগ করার কিছু নেই, মানে সব মেয়ে যে সমান সেটা না, কিন্তু ওই এক আধটা ভালো বেরিয়ে যায় আর কি, আর 99টা বুঝে নাও। এসব তো হচ্ছে, আবার দেখবা বাড়িতে এসে রিল বানানো শুরু, ওটা তো আলাদা ভেজালে চলে গেল তুমি। দেখো শুধু যে মেয়েরা এরকম হয় সেটাও না, ছেলেরা যারা ঘর জামাই যায় তারাও সেম কোয়ালিটি হয়, কিন্তু ছেলেরা খুব কম হয়, মেয়েরা তার থেকে অনেক বেশি। তো ভুলেও ওই বেন্নার বেটি নয়। হ্যাঁ এই দিক দিয়ে আবার মেয়েরা সচেতন আছে ভাই, ঠিক আছে। যেরকম মেয়ে যে 10,000 টাকা ইনকাম করে, আর তুমি যদি ওর মানে ছোটোবেলাকার লাভার হয়ে থাকো, তোমাকেও পাত্তা দেবে না ভাই। ও 20, 30, 50 হাজার টাকা ইনকাম করে ছেলে খুঁজবে, এটাই নিয়ম। মানে ও যেই লেভেলে আছে না, সবসময় উপর লেভেলে খুঁজবে, ও নিচু লেভেলে যাবে না কখনো। তো বুঝে শুনে করো কাজ, ঠিক আছে। হারি জিতি নাহিলাজ, নাহলে পোদ মারাবা বানা, আমার বাল কিচ্ছু যায় আসে না।